ডাকসুর কোন এখতিয়ারে পড়ে যে এই ধরনের অভিযান চালানো? এখতিয়ারের ভিতর তো একেবারেই নাই, এবং তার থেকেও বড় কথা হচ্ছে আসলে আমি শুধু এখতিয়ারের প্রশ্নে এই কারণে সীমাবদ্ধ থাকতে চাই না, কারণ আমরা দেখতে পাচ্ছি ম্যাজিস্ট্রেটও এই কাজ করছেন, বা অনেক ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট এবং প্রক্টোরিয়াল টিম যেহেতু এই কাজগুলি করতে গিয়ে নিজেদের হাত ময়লা করতে পারবেন না, কাজেই তারা দুজন ফাটাকেষ্ট বেছে নিয়েছেন যাদের কাজ হচ্ছে এখানে এই জিনিসপত্রগুলো এনফোর্স করা, ফিজিক্যালি এনফোর্স করা। সো ফিজিক্যালি এনফোর্স করার মধ্যে পরে হকার, যিনি এখানে আছেন পেটের দায়ে হকারি করছেন, তাকে দাবরানি দেওয়া, তার মধ্যে পরে মানুষের ফুডকার্ট নিয়ে ভাঙচুর করা, সিগারেট বিক্রেতার কাছ থেকে সিগারেটের প্যাকেট নিয়ে ছিঁড়ে ফেলা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন এগুলো তো তাদের আওতাধীন নাও, কিন্তু আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই যে এটা আওতাধীন, এইটা কি একটা বিশ্ববিদ্যালয়, আমি বলতেছি যে কি ডাকসু নাকি দ্বিতীয় পার্লামেন্ট, তাহলে আপনি একটা ছাত্র সংসদ নির্বাচন করে ন্যাশনাল পোর্টফোলিও পেয়ে গেলেন।